أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারার আয়াত নম্বর 208। আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে বলছেন, আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা যারা মুসলমান তারা পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করো, আংশিক রূপে না। আমরা অধিকাংশ মুসলমান আংশিক রূপেই ইসলামটাকে গ্রহণ করি, আর যেহেতু আংশিক রূপে করি সেটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হয়, অর্থাৎ আমরা আল্লাহর পথে না যেয়ে শয়তানের পথে যাই। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি না, কিন্তু পড়লেও যারা আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা সঠিক সহিভাবে নামাজ আদায় করি না। অর্থাৎ নামাজটাকে আমরা গড়িমসি করে পড়ি, অবেলায় পড়ি, এবং পড়লেও নামাজের সূরা কেরাত বা নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল এগুলো কিছুই জানি না। এইভাবে আমরা নামাজ আদায় করি। আমরা রোজা রাখি, অনেকে রোজা রাখি না। যারা রোজা রাখি তারা আমরা অনেকে রোজা রেখে নামাজ পড়ি না, অনেকে রোজা রেখে যে রোজার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা মানি না, অর্থাৎ রোজা রেখে আমরা অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে যাই এবং রোজার যে তাকওয়া আছে সেটা আমরা অবলম্বন করি না। অর্থাৎ রোজা রাখি কিন্তু সঠিক কায়দায় রাখি না। আমরা জাকাত দেই, অনেকে দেয় না, কিন্তু যারা জাকাত দেয় তারা সঠিক পরিমাণে তার সম্পদের হিসাব করে জাকাত দিই না। আমরা লামসাম কিছু টাকা পয়সা খরচ করে শাড়ি লুঙ্গি কিনে দিয়ে আমরা জাকাত মনে করি যে জাকাত আমার পরিপূর্ণ আদায় হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আমার হিসাব করে দিলে নিসাব পরিমাণ অর্থ হয়, তাতে দেখা যাচ্ছে অনেক সময় আমার অনেক টাকা জাকাত দিতে হবে। আর সেই টাকাটা আমি কিভাবে জাকাত দেব, কাকে দেব এবং কিভাবে দেব, কি দিয়ে দেব সেটা আমরা অনেকে জানি না। আমরা আমাদের খুশি মতো অল্প কিছু টাকা শাড়ি লুঙ্গি কিনে আমরা সেটা দিয়ে মনে করি আমার জাকাত আদায় হয়ে গেছে। অতএব তাহলে আমরা এটা পরিপূর্ণরূপে জাকাত আদায় করলাম না, অর্থাৎ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করলাম না। তারপরে আসেন হজ। আমরা অনেকে আছি আমাদের হজ করার খরচ হয়ে গেছে, কিন্তু আমরা সেদিকে কখনো খেয়াল করি না। আমরা মনে করি আজ যাই কাল যাই, বা অনেকে মনে করে আমি হজ পালন করব না। কিন্তু যারা আমরা হজ পালন করি, অনেক সময় আমরা এমন সময় হজে যাই যেখানে আমাদের শক্তি সামর্থ্য কিছুই থাকে না, এবং হজ করার যে নিয়ম, হজের ভিতরে যে চলাফেরা বা যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে ব্যাঘাত হবে, আমরা সেই সময় হজে যাই। বা অনেকে আমরা আছি যে আমরা উমরা করে আমরা মনে করি আমার ফরজ হজ হয়ে গেছে। অতএব আমরা অনেকে এই ইসলামের যে নির্দেশ, অর্থাৎ ইসলামের যে 5টি স্তম্ভ আছে এই স্তম্ভগুলোকে আমরা সঠিক কায়দায় মানি না। তাহলে যেহেতু এটা ইসলামের পূর্ণাঙ্গ বিধান আছে 5টি, সেই 5টি বিধানই আমরা মানি না। আমরা মনে করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়মিত মসজিদে যাওয়া আসা করি, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা নামাজ রোজা করি, আমাদের মনে হয় আল্লাহ পাক মাফ করে দেবেন বা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, কিন্তু আসলে না। আমরা যে কাজগুলো করি আমরা সেটা পরিপূর্ণরূপে আদায় করি না। আমরা আংশিক রূপে ইসলামটাকে মেনে নিয়েছি এবং নিজেদের মন গড়া মতো আমরা চলি। এই 5টি স্তম্ভ ছাড়া আমরা সমাজে যেভাবে চলাফেরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, আমাদের জীবন আদর্শ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী চলতে হবে, আমরা সেভাবে চলি না। আমি কয়েকটি সাধারণ উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। সেটা হলো, যেমন
সবচেয়ে বড় জিনিস মানুষের বৈধ ইনকাম, অর্থাৎ হালাল উপার্জন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ হালাল উপার্জন করি না, আমাদের উপার্জনের ভিতরে হারাম ঢুকে গেছে। আমরা বিভিন্নভাবে সুদের ভিতরে জড়াই গেছি। আমরা যদি কেউ ব্যবসা করি, আমরা লোন নিয়ে ব্যবসা করে আমাদের ইনকামটাকে হারাম করে ফেলেছি। তাছাড়া অনেকে আছে যে জায়গা জমি বিক্রি করে সেই অর্থ ব্যাংকে রেখে সেখান থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে তারা জীবন পরিচালনা করে, অর্থাৎ মাসিক যে খরচ আছে সেটা ব্যয় করে। অনেকে আছে যে সারা জীবন চাকরি করে এসে যে পেনশন পায় সেই পেনশনের টাকাটা সুদের আওতায় রেখে, অর্থাৎ সুদি ব্যাংকে বা পোস্ট অফিসে রেখে সেখান থেকে প্রতি মাসে সুদের টাকা নিয়ে তারা তাদের সংসার চালায়। এইভাবে অনেকে আছে বিভিন্ন কায়দায় সুদ ঘুষ নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে তারা নামাজও পড়ে, আবার এই ধরনের সুদের সাথে সুদের কারবারও করে থাকে। আবার দেখা যাচ্ছে যে আল্লাহ পাক যে আমাদের যে আদেশগুলো দিয়েছেন, পবিত্র কোরআনেও দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশও দিয়েছেন। তার মধ্যে যেমন জিনা করা, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা, মদ্যপান করা, পুরুষরা টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অবৈধভাবে জায়গা জমি দখল করা, অর্থ সম্পদ কেড়ে নেওয়া, জুলুম করা, প্রতিবেশীর হক আদায় না করা, আত্মীয় স্বজনের হক আদায় না করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং অত্যাচার জুলুম এই ধরনের কার্যকলাপ করা, মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা এবং অন্যায়ভাবে কারোর সঙ্গে অশ্লীল কথাবার্তা বলা এবং হাত ও মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া, এই ধরনের কর্মকাণ্ড আমরা সর্বদাই চালিয়ে যাই এবং আমরা নামাজি ব্যক্তিরাও এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। তাহলে সমাজে আমরা যেভাবে চলাফেরা করি তাতে আমরা যারা নামাজি ব্যক্তি বলে নিজেদেরকে দাবি করি, আমরা নামাজও পড়ি, আবার এই ধরনের কর্মকাণ্ডও করি, তাহলে কি হচ্ছে? আমরা কি প্রকৃতপক্ষে মুসলমান থাকছি? আমরা কি আল্লাহ এবং রাসূলের নির্দেশ পালন করতেছি? না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, হে মুমিনগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিন্তু আমরা যে কার্যকলাপগুলো করি আমাদের জীবনের সাথে একটু মিলিয়ে দেখি যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো কি পরিপূর্ণরূপে ইসলাম পালন করা হচ্ছে না আমার আংশিক পালন করা হচ্ছে। আমার তো মনে হয় আমরা অধিকাংশ মুসলমান আমরা ইসলামটাকে আংশিকভাবে পালন করি, কারণ আমরা নামাজ পড়ি না, আমরা যাকাত দেই না, রোজা রাখি না, হজ করি অনেকে করি না, করলেও সেটা সঠিক কায়দায় করি না। আর যে ধরনের সামাজিক রীতিনীতি আছে, যে ধরনের ভাবে চলতে বলা হয়েছে আমরা সেগুলো করি না, কিন্তু আমরা এটাকে স্বাভাবিক মনে করে নিয়েছি। আমাদের জীবন চলার জন্য মনে করি এগুলো আমাদের লাগবে। আর আমরা যখন এই ধরনের কোনো কথাবার্তা কোনো ওয়াজ মাহফিলে বা কোনো ইমাম সাহেব বা কোনো লোক যদি কাউকে বলে যে আপনি এই করবেন না, ওই করবেন না, তখন দেখা যাচ্ছে আমরাই উল্টো বলি যে সবাই করে, আমরা করলে কি সমস্যা। আসলে আমরা করলে কি সমস্যা সেটা আমরা ভালো করেই জানি। কাল কিয়ামতের মাঠে ৭৩টা কাতার হবে, সেই ৭৩ কাতারের মধ্যে একটি কাতার জান্নাতে যাবে আর ৭২ কাতার দোজখে যাবে। তাহলে আপনারা যদি মনে করেন যে সবাই করে, তাহলে আপনার সেই সবার সাথে ৭২ কাতারের সাথে সামিল হবেন এবং যারা এটা করতে চায় না, মানতে চায় না আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী চলে, তারাই আপনার ৭৩ নম্বর কাতারে থাকবে, অর্থাৎ ওই একটি কাতার তারা জান্নাতের সৌভাগ্য অর্জন করবে। তাই আসুন আমরা
ইসলামটাকে পরিপূর্ণরূপে মানি, আংশিকভাবে আমরা মানব না। যেটা হারাম সেটা হারামই থাকবে, যেটা নিষেধ করেছে সেটা আমরা কখনো সেই কাজ করব না। তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় পাশে আমরা সাফল্য অর্জন করতে পারবো এবং আল্লাহ পাক আমাদেরকে তার উপহার জান্নাতে প্রবেশ করাবেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।